আসসালামু আলাইকুম। নমস্কার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকাল বাংলাদেশের মাইনরিটি হওয়া, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কত যে বিভীষিকাময় জীবন, সেটা কেউ সেখানে না থাকলে বুঝতে পারবেন না। আপনি যদি শিক্ষিত হন, আপনার চাকরি থাকবে না। বিভিন্ন অজুহাতে দূষর, আওয়ামী লীগের দূষর বলে আপনাকে চাকরি থেকে সরায় দেবে। হয়তো আপনি জিন্দেগিতে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু একটা ট্যাগ লাগিয়ে আপনাকে সরিয়ে দেবে। আপনি যদি টিচার হন, বাই ফোর্স আপনাকে রেজিগনেশন লেটারে সিগনেচার করবে। সবচেয়ে এই হলো শিক্ষিত শ্রেণীর। ধনী যারা, যাদের সম্পত্তি আছে, তারা সবচেয়ে আরো বিপদে। আপনার যে কোনো সময় আপনি ইসলাম অবমাননা, ধর্মীয় অবমাননা, নবীকে অপমান করেছেন, প্রয়োজনে তারা ফেক আইডি থেকে আপনার নামে একটা পোস্ট দিবে, দিয়ে মব নিয়ে এসে আপনাকে ধরে মারধর করে প্রয়োজনে চোখ উঠায় আপনাকে ঝেলে পড়বে। এইভাবে অনেক ঘটনা ঘটেছে। অনেক ইয়ং ছেলেকে মা বাবার সামনে মেরেছে। আসলে তো তাদের সমস্যাটা হলো আপনার সম্পদ, মাইনরিটির সম্পদটা গ্রাস করা। সেটা তাদের তৌহিদি জনতার ইমানের অঙ্গ, যেটা ধর্মীয় লেবাস দিয়ে গনিমতের মাল। আপনি বিধর্মী হলে আপনার সেই সম্পদটা সে অধিকারী। আরো সবচেয়ে ডেঞ্জারাস, আপনার যদি কোনো মাইনরিটির কোনো ইয়ং মেয়ে থাকে সুন্দরী, ফরগেট ইট, এটাতেও তাদের সমস্যা। হাজারো ঘটনা এইভাবে, হাজারো মাইনরিটিকে হত্যা করা হয়েছে, শত শত বাড়ি দখল করা হয়েছে। যদিও এটা নতুন না, কিন্তু এইবার অন্তত হাজার গুণ বেশি। এটা সবসময় মেজরিটির স্বার্থে ওরা বাজে লোকের অ্যাডভান্টেজ নেয়। তার একটা ঘটনা বলি আপনাকে। সুচিত্রা সেন, সেই মহান অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়িটা পর্যন্ত দখল হয়ে গিয়েছিল। শেখ হাসিনার আমলে সেটাকে উদ্ধার করে মিউজিয়াম বানানো হয়েছিল। আপনারা কিছুদিন আগে দেখেছেন বিশ্বকবি রবি ঠাকুরের বাড়িটাও ভেঙে ফেলা হয়েছে। কোন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউর বাড়ি থাকবে না। এরা ইসলামের দুশ্মন, তাদের বাসায়। আর এগুলো একদিন হয় না, এগুলো আমাদের দেশের তথাকথিত কিছু শিক্ষিত শয়তান, শিক্ষিত বলবো না, কুশিক্ষিত শয়তান, যেমন আসিফ নজরুল। সে 2019 সালে একটা পোস্ট দিয়েছে, শেখ হাসিনা 500 টন ইলিশ দিয়ে দিয়েছেন ভারতকে, বিক্রি করছেন, বিনা পয়সায় দেন নাই। সেটা ব্যবসায়িক স্বার্থে অবশ্যই দিতে পারেন। সে এইটা নিয়ে বলতেছে ভারতীয়রা সীমান্ত হত্যা করে, অভিন্ন পানি। আসেন এখন সীমান্ত ভারত আপনার সীমান্তের ভিতরে এসে কোনোদিন মারে নাই, আমি শুনি নাই। যখনই চোরাচালানিরা বাংলাদেশ থেকে আমার লোকজন ভারতে যায়, কারফিউর মধ্যে নিষিদ্ধ অবস্থা, নিষেধাজ্ঞা জারি অবস্থায়, তারা গুলি করবে, এটা স্বাভাবিক। যায় না আপনি, ডোন্ট গো দেয়ার। আপনার ঘরে এসে তো ভারতীয়রা আপনাকে হত্যা করতেছে না। দ্বিতীয়ত, অভিন্ন পানি। আমার মনে আছে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, উনি পানি চুক্তি করেন নাই, কোনো কথা ভারতকে কোনো কিছুই বলার নাই। উনি এসে, উনাকে যখন প্রশ্ন করা হলো ঢাকা এয়ারপোর্টে পানির কি হলো, উনি বললেন ভুলে গেছি। তো শেখ হাসিনা গঙ্গা চুক্তি করে 30 বছরে, যখন উনি 96-এ ক্ষমতায় আসেন, গঙ্গা চুক্তি করে 18 to 20% পানি আমরা পাবো। যদিও এই নদীগুলোর উৎপত্তি ভারতের, তাদের একচ্ছত্র অধিকার, এখানে অভিন্ন নদী বলতে কোনো কিছু নাই। সেটা যদি চায়না থেকে আসে, হয়তো ভারতের তখন একটু হিস্সা কমে যাবে। কিন্তু যেহেতু ভারতের সৃষ্টির সেই নদী, আপনার ভারতের প্রয়োজনের পরে আপনি পাবেন। তবে হ্যাঁ, এখানে বন্ধুত্ব থাকলে সেটা অনেক সময় নেগোশিয়েট করে বাড়ানো যায়। এইটা নিয়ে সে এইভাবে এইসব কুশিক্ষিতরা দিন দিন শিক্ষিত লোককে, তার ফেসবুক পোস্টে দেখেন, সে আরেকটা দিয়েছিল 26 লক্ষ ভারতীয়। আমার তো মনে হয় না 26 ভারতীয়রা বাংলাদেশে আসে চাকরির জন্য। আমরা নিয়ে আসি এক্সপার্ট, কারণ আমাদের সেই দক্ষতা নাই, কারিগরি দক্ষতা নাই। তো আসেন মেইন
জিনিসটা। এই ইউনূসের ক্ষমতা দখলের যে মেইন গ্রুপটাই ছিল, মেইন, এরা প্রত্যেকগুলা ভারত বিরোধী জঙ্গি। এদেরকে খোরাক জুগিয়েছে এই আসিফ নজরুল এবং আরো কিছু, এই ফরাদ মাজার, লুঙ্গি মাজার সহ আরো কিছু অনেকগুলো বাংলাদেশে সেই তথাকথিত বাম বুদ্ধিজীবী আছে। মানুষকে, অশিক্ষিত সহজ সরল মানুষকে এরা খেপিয়ে তুলেছে। শেখ হাসিনা ইলিশ দিয়ে দিয়েছেন, কিন্তু কি হলো, ওরা ক্ষমতায় আসে, শেখ হাসিনা 5 বৎসরে 500 টন, আর ওরা এসে 1 বৎসরেই 5000 টন দেওয়ার জন্য, ব্যবসার জন্য, তখন অন্যায় হয় না। শেখ হাসিনা একবার, আমার মনে আছে, একবার মিষ্টি পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জিকে তিস্তা চুক্তির ব্যাপারে। এইটা নিয়েও তারা অনেক সরগোল করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে সবকিছু দিয়ে, বাংলাদেশ থেকে সবকিছু দিয়ে, কিন্তু কি হলো, গত মাসে ইউনূস মমতা ব্যানার্জিকে শাড়ি, মিষ্টি, বই, অনেকগুলো গিফট পাঠালো। তবে যেটা এই প্রথম কোনোদিন বাংলাদেশ থেকে কোনো কলকাতার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে তিস্তা নিয়ে বা বিভিন্ন মেডিকেল ইস্যুতে আমাদের যোগাযোগ হয়, কিন্তু ত্রিপুরার সাথে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ট্রাক ভর্তি আম সেদিন পাঠিয়ে দিল। এইগুলা মোল্লারা দেখে না। এই মোল্লারা দিনের বেলায় ভারতের গালি দিবে, ভারত দখল করে ফেলবে, হিন্দু মানুষ না, গোমূত্র পান করে, সে কিন্তু উটের মূত্র খায়। আমাদের নবীর যুগে যখন কাফেলা যাইত, তখন আপনি যারা আরবিয়ান হিস্ট্রি জানেন সবাই দেখবেন এই উটের মূত্রটাই প্রধান ছিল, কারণ পানি পাবে কই, উটের মূত্র থেকে তারা বাঁচত। তো একজনের যা ইচ্ছা সে খাবে, তো আসলো লোকে বদমাইশের বাচ্চাগুলা, এরা মানুষকে এইভাবে, অশিক্ষিত মানুষকে ধর্মের প্রলেপ দিয়ে এরা মানুষকে খেপিয়ে উঠাই গত এই শেখ হাসিনার শাসন আমলে। এখন সেইগুলোই তারা, এখন ভারত যখন সব সহযোগিতা বন্ধ করে দিয়েছে, জনাব মোদি যখন এদের দিকে ফিরেও তাকাচ্ছেন না, কোনো সবই বাংলাদেশকে যে ফ্যাসিলিটি জনাব নরেন্দ্র মোদি দিতেন সবই বন্ধ। এখন সবার পাওয়াই ধরে, আম পাঠায়, কাউকে বৃষ্টি পাঠায়, এইগুলো মোল্লারা দেখে না, কিন্তু দিনে মোল্লারা সব সব ভারত বিরোধী। এই হলো তাদের কাম, দিনের বেলায় গালি দিয়ে রাত্রে গিয়ে আপনার পায়ে ধরবে। এই প্রথম আলোতে এই রিপোর্টটা দেখেন, ভারতের ত্রিপুরায় হাড়িভাঙ্গা আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা। শুধু মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জনাব শ্রী মানিক শাহের জন্য পাঠানো হয় নাই, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য 60 কার্টুন আম পাঠানো হয়েছে, প্রতি কার্টুনে 5 কেজি আম। এখন তাদের সার্বভৌমত্ব নষ্ট হয় না, ভারতকে সব দিয়ে যায়। আমার অসুবিধা নেই, আপনি দিতে পারেন, বন্ধুত্ব অবশ্যই আপনি দিবেন। জনাব মানিককে কেন, সবাইকে আপনি গিফট দেবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু আপনি গালি দিবেন কেন? কেন আপনি হিন্দু মানে ইসলামের যে 5টি স্তম্ভ, সেটার থেকে সরিয়ে তারা এখন একটি স্তম্ভ হয়ে গেছে ভারত বিরোধিতা। যেমন পাকিস্তানের মতো, ভারত, এরা নয়নে মরণে ভারতের গালি দেবে, রাত্রে হলে ভারতের পায়ে ধরে। আমার মনে আছে যখন এই আজকালকার একটু 80-র শতকে যখন ভিডিও ছিল, শুধু VHS টেপ রেকর্ড, যখনই হিন্দি মুভি রিলিজ হইতো সৌদি আরবে, পাকিস্তানিরা গিয়ে আগের রাত্রে লাইন দিত দোকানে হিন্দি ছবি দেখার জন্য, কিন্তু তারা 24 ঘন্টাই গালি দেয় ইন্ডিয়াকে। ইন্ডিয়ান জিনিসের প্রতি তাদের আকৃষ্টতা বেশি, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান কাপড় সবই ভারতীয়, সবকিছুই ভারতীয়। এখন আরেকটা জিনিস দেখেন, আপনি যদি ভারতীয় মুসলমান দেখেন, ওরা এই পাকিস্তানিরা হলো নামে মুসলমান, কিন্তু ভারতীয় মুসলমানরা কিন্তু রিয়েল মুসলমান। ওনারা আমাদের মতো এত মিথ্যা বলে না, আমরা তো কথায় কথায় মিথ্যা বলি, কারণ আমাদেরকে এইভাবে শেখানো হয়। যেমন দেখুন, আপনি ভারতকে যে বাংলাদেশে বর্তমানে যে ভারতকে যত গালি দিবে,
সে ততই দেশপ্রেমিক, সে ততই প্রো ইউনুস। কিন্তু আবার রাত্রে হলে আপনি ভারতের পায়ে ধরেন, কোনো অসুবিধা নাই। এই হলো এদের রাজনীতি। তাই এদের থেকে সাবধান থাকুন, এরা কোনো কথা বিশ্বাস করবেন না। ডোন্ট বিলিভ সিঙ্গল ওয়ার্ড। এইসব বাটপার আসিফ নজরুল, ডক্টর ইউনুস, এগুলা প্রত্যেকগুলো হলো প্যাথোলজিক্যাল লায়ার। ওরা যা বলে তা করে না, যা করে তা বলে না। এই হলো এদের অবস্থা। এরা চিন্তা করেন, নামের মধ্যে ওরা ডক্টরেট লাগায়, পিএইচডি লাগায়। বাংলাদেশে যত পিএইচডি আছে আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই, যদিও এই 90% এগুলো ফেক। হয়তো কোনো কোথার থেকে ইউনিভার্সিটি থেকে একটা পয়সা দিয়ে ডোনেশন দিয়ে নিয়ে আসলো। কিন্তু এরা এই সার্টিফিকেট বিক্রি করে কিভাবে মানুষকে, একটা সোনার দেশকে ধ্বংস করে দিল। আজকে একটা ছোট্ট ক্লিপ দেখলাম, ভিডিও ক্লিপ। এক পাইলট একটা দেশকে সিঙ্গাপুরের দিকে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে এক ভদ্রলোক এসে বলল, হ্যাঁ সিঙ্গাপুর না, তোমাদেরকে আমি এই যাত্রীদেরকে আমি আমেরিকা নিয়ে যাব। তো সবাই মিলে এই পুরানো পাইলটকে নামিয়ে দিলেন। তো নতুন পাইলট আমেরিকার উদ্দেশ্যে যাওয়ার পথে উনি পাকিস্তান নিয়ে চলে গেল। এই হলো আমাদের অবস্থা। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।